প্রবাসী ভাইরা কে কোথায় থেকে তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান, রেমিটেন্স তাড়াতাড়ি পাঠান। দেশ খালি হয়ে যেতেছে, দেশ খালি হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে, তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান। ব্যাংক খালি হয়ে যেতেছে, দেশ অচল হয়ে যেতেছে, তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান। রেমিটেন্স পাঠা, ব্যাংক খালি হয়ে যেতেছে। প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠা, সরকারি কর্মকর্তাদের বেতন দিতে হবে। ব্যাংক খালি হয়ে যেতেছে, টাকা পাঠা। আরে আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাই দেশ চলবে না, সেটা এখন তারা বুঝতে পারছে। এখন এর জন্য শুক্রবার আর শনিবার নাই, সব দিনই ব্যাংক খোলা রাখছে, তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান। আরে ভাই, আমরা প্রবাসী, আমরা নিজেদের স্বার্থের জন্য বলে বিদেশ করতেছি। এই প্রবাস মাটিতে আমরা বলে আমাদের স্বার্থের জন্যে, দেশের কোনো উন্নতি হইতেছে না, আমাদের পরিবার জন্য। এখন কি জন্য আমাদের কাছে রেমিটেন্স চাওয়া হচ্ছে? যখন কোটা আন্দোলন চলে তখন তো আপনারা ঠিকই পাটাপাটি করে আপনাদের স্বার্থ হাসিল করে নিছেন। আমাদের কি স্বার্থ হয়েছে? আমাদের কোনো ছেলে মেয়ে নাই, আমাদের জন্য কোনো কোটা রাখে নাই, আমাদের জন্য কিছু করবে না। আমাদেরটা আমাদেরই বুঝতে হবে। আমাদের প্রবাসীর কোনো মূল্যই নাই। আমাদের প্রবাসীরা যখন এয়ারপোর্টে নামে তখন তাদের হয়রানি করে, মাল সামানা ঠিক মতো পাওয়া যায় না, পরিবারের কাছে লাঞ্ছিত হয়। আমাদের প্রবাসে কোনো মূল্য নাই ভাই। বুকে ধরে দেশের মানুষের কাছ থেকে আমরা প্রবাসীরা কখনো কোনো সুযোগ সুবিধা পাবো না। সব জায়গা থেকে লাঞ্ছিত, বঞ্চিত, সবকিছুই আমাদের সহ্য করে যেতে হবে। কখনো কোনো সুযোগ সুবিধা পাবো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এক সপ্তাহের ব্যবধানে টাকার রেট কোথায় নেমেছে দেখেন, টাকার রেট দেখে যান।